এখন বাজে রাত 11টার। এখানে দেখতে পাচ্ছ গাইস, আমি খাতা আর পেন নিয়ে বসে পড়ছি। সকাল থেকে একটুও টাইম পাইনি খাতা পেন নিয়ে বসায়, যেহেতু রান্না বাড়া সবই আছে। আর একটা সংসারে কতটা কাজ থাকে তোমরা ভালোভাবেই জানো, এবং সকালে সেন্টার ছিল। তো হ্যাঁ, কেন খাতা নিয়ে বসি সেটাও আগে তোমাদের বলি। আমার যে জনসংখ্যাগুলো 1200 থেকে 1000 থেকে 1200 জনসংখ্যা আমার ভাগে পড়েছে। তো সেই জনসংখ্যার মধ্যে কটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা কিংবা মেয়ে বাচ্চা হসপিটালে, নার্সিংহোমে কি বাড়িতে, সেই হিসেবগুলো কালকে আমাকে দিতে হবে 11টার সময়। এবং কটা ছেলের বিয়ে হয়েছে, কটা মেয়ের বিয়ে হয়েছে, 18 বছরের উপরে, 18 বছরের নিচে, 21 বছর। তো এইগুলো সব আমাকে কালকে জমা দিতে হবে। তো সকাল থেকে গাইস একটুও সময় পাইনি। আর এখন আমি সময় পেয়েছি রাত 11টার সময়। মাম্মামকে ঘুম পাড়ে, আর এই যে আবার মাম্মাম উঠে গেছে। মানে যেই একটি কাজ নিয়ে বসি গাইস, নয় মাম্মাম উঠে যায়, নয় কিছু না কিছু মানে কাজ এসেই যায়। তো এই রাত্রিবেলা আর কাজ হবে না, এবার মাম্মামকে ঘুম পাড়াতে হবে। তো চলো আবার তোমাদের সাথে সকালবেলা কথা বলবো, নাহলে এই মাম্মাম দেখতে পাচ্ছ কান্নাকাটি করছে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 5টা। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, যেহেতু আজকে রান্না টান্না করে আমাকে বার হতে হবে 10:30টার মধ্যে মিটিং। 11টা থেকে মিটিং, কিন্তু আমার 10:30টার ওখানে পৌঁছতে হবে। তো সকালবেলা আমি উঠেছি, ভাবলাম না চাটা আমিই করি। আর মানে দিনে সকালের চাটা মাই করে, রাতের চাটা আমিই করি, কিংবা মা এখনও উঠিনি, শুয়ে আছে, তাই ভাবলাম না চাটা আমিই করি। তো উঠেছি, উঠে চাটা করেছি। আর বাবা কি জানে তো, বাবা সকালবেলা উঠে বাবার চাটা বাবা খেয়ে নেয়, কিন্তু বাবা আজকে চা খায়নি। তো বাবা চা খেয়ে বাবা বাজারে যাবে। তো চলো আগে অরিন্দমের চাটা দিয়ে আসে। দিয়ে আজকে তো নিরামিষ, যেহেতু শনিবার। আর শনিবার বানিয়ে তোমরা জানো আমার বেশিরভাগ আমাদের বাড়িতে পনির হয়, কিন্তু গাইস আজকে আমরা পনির রান্না করব না। কেননা পনির রান্না করলে অরিন্দম একদম পাতে নিতে চায় না, ও এখন আর তেমন পছন্দই করে না। ও কি, আমারও এখন ভালো লাগে না। যদি প্রতি শনিবার করে যদি পনির হয়, কার ভালো লাগে তোমরাই বা বলো। তো আমি কালকে মানে শোয়ার আগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার আগে সকালবেলা টিফিনটা করে নেবো। আজকে রুটি আর করছি না, আজকে ভেবেলাম সুজি করবো। তো বাবাকে কালকে সুজি আনতে বলেছিলাম। তো আজকে সকালে টিফিন করব সুজি। তো আমি ভাবলাম না আজকে সুজি করে, যেহেতু আজকে আমার খুব তাড়া আছে, রুটি করতে গেলে আটা মাখতে হবে, তার সাথে তরকারি করতে হবে, ওই জন্য আমি আজকে আর রুটি করলাম না। আজকে সুজি করব। আর সুজি করব একটু বেশি করে, যাতে অরিন্দম বলছে একটু বেশি করেই খাও। অরিন্দম একটু বেশ পছন্দ করে সুজি টুজি, ওই ফ্রিজের মধ্যে রেখে দিলে ও মানে ঘোরে ফেরে আর খায়। আর একটু মাম্মামের জন্যও করব, যেহেতু মাম্মামও অল্প করে, মাম্মাম তো একদম খেতে চায় না, কিন্তু কাজুটা শেষ হয়ে গেছে জানো তো, ওই জন্যই সুজিতে আর কাজু অ্যাড করলাম না। বাবাকে আনতে বলেছিলাম, কিন্তু বাবা ভুলে গেছে। আরে থাক, বাইরে বৃষ্টি পড়ছে, বাবাকে কি আর বাজারে পাঠাবো, তাই আর বাজারে পাঠাইনি। আমি বলছি এই দিয়ে আজকে কাজ চালাই। হ্যাঁ, আজকে কী রান্না হবে সেটাই তো তোমাদের বলা হয়নি। ডাল হয়ে গেছে, বেগুন ভাজা আমার হয়ে গেছে। আর কালকে আমি মানে শোয়ার সময় ডাল ভিজিয়ে রেখেছিলাম, আলু আর ডাল দিয়ে মানে একটু পাতলা করে ঝোল করব। এটা বাড়িতে সবাই খেতে বেশ পছন্দ করে, অরিন্দমও বেশ পছন্দ করো। রেগুলার পনির ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকে আমি এটাই করি। আর এখানে হবে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজা কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার কিন্তু চিচিঙ্গে ভাজা বেশও লাগে। ডাল আর বেগুন ভাজা আগে হয়ে গেছে, আর এটা চিচিঙ্গে ভাজা বাকি আছে। তো এখন বাজে 3টে, আমি মিটিং থেকে বাড়িতে এসেছি, পুরো ভিজে গেছি। এত বৃষ্টি পড়ছিল, আমার মাথাটা দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো আমি ভিজে গেছিলাম। মানে 1 ঘন্টা আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, সবাই ওয়েট করছিল। বৃষ্টি মানে যত দেরি হচ্ছে বৃষ্টি আরও যেন চেপে আসছে। যাওয়ার সময় বেশ সুন্দর রোদ করেছে, আর আসার সময় রোদ করেছে। আর অরিন্দমও কিন্তু আমাকে আনতে গেছিলো, যেহেতু এমন একটা জায়গায় আমাদের মিটিং হয়, সেখানে গাড়ি ঘোড়া কিছুই চলে না। তোমরা যদি জেনে থাকো, ব্যামতা নাম, মানে যেখানে আমাদের ট্রেনিং মানে মিটিংটা হয়েছিল, সেটা হলো ব্যামতা 1 নম্বর পঞ্চায়েত। তো ওখানে গাড়ি ঘোড়া কিছুই চলে না গাইস, মানে এত সমস্যা। তো তার জন্য অরিন্দম আমাকে দিয়েও এসছে, এনেওছে। তো তার জন্য একটু ভালো। আসার সময় তো পুরো ভিজে গেছি, আর ফোন টোনও পুরো ভিজে গেছে, যেহেতু আজকে ভালোই বৃষ্টি হয়েছে জানো তো। যখন আমরা বার হই তখন কিন্তু বৃষ্টি হয়নি। আর এই আলু মাখাটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। আজকে সকাল থেকে যেটুকু করলু সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, এবার একটু শুয়ে পড়বো। তো আজকের মতো টাটা বাই বাই।